আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ সময়কে আমরা খুব কাজে লাগাবো। আর এই সারাদিন আমি এখন নরসিংদীতে আছি প্রোগ্রামে, সারাদিন কিন্তু মস্ক করেছে আমি অফলাইনে, এরপরও আবার আলহামদুলিল্লাহ 10টায় আল্লাহ পাক অসুস্থ, এরপরও আলহামদুলিল্লাহ চিন্তা করলাম না আলহামদুলিল্লাহ নাজারা ক্লাস চালু হওয়া দরকার। ওস্তাদরা যত তৈরি হবে বাচ্চারা তত তৈরি হবে। যেমন যোগ্য ওস্তাদ তার তেমন যোগ্য ছাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ আজকে আমরা মাহমুদ খলিল আল হুসারি রহমতুল্লাহ আলাইহি, শেখুল কুরআন শেখ মাহমুদ খলিল আল হুসারি রহমতুল্লাহ আলাইহির লাহান বা সুর অনুকরণে আজকে আমরা সূরাতুল ফাতিহা মাশক করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. না এটা নরম, একেবারে নিচু, একেবারে নিচু, একেবারে নিচু। মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين. কিয়ামুদ্দিন যাতে না হয়, মালিকি ইয়াউমিদ্দিন। এই জন্য আমরা যেহেতু সবাই উলামায়ে কেরাম, এখানে মারিফুত তাজবিদ নামে যে কিতাব আছে, এটার উর্দুটার মধ্যে মূলটা যেটা, উর্দুটার মধ্যে মুসান্নিফ একটা শের আনছেন আরবিতে, কি জানেন? সেটা হলো দুলিল বিল কিয়াউমিল কানা তাআলাই বিআলাই কানাস্তাইন মানা। এখানে উনি এটাই বলছেন, আমরা অনেকে বলে থাকি
আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, দুলিল্লাহি না, আলহামদুলিল্লাহি বলেন, আলহামদুলিল্লাহি। এরপরে ভুল কি কয় যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জি না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল। এই জন্য মুসান্নিফ এই শীটটা ওখানে বলছেন আরবিতে, লিল্লাহি রব্বিল কিয়াউমিল কানা তাআলাই বিআলাইকা নাস্তাইন মানা। তার মানে কি, দুলিল্লাহি রব্বিল, আমরা অনেকে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা হবে না। এরপরে কিয়াউমিল মানে মালিকি ইয়াউমিদ্দিন, তো মালিকি আলাদা, ইয়াউমিদ্দিন কি আলাদা। এরপরে এই যে কি বলছে, কিয়াউমিল কানা, মানে আমরা অনেকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা এগুলো আমাদের ভুল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মনে থাকবে ভাই? জি ইনশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, مالك يوم الدين ইয়াকা না'বুদু, ইয়াকা আলাদা, না'বুদু আলাদা। এখন আবার অনেকে আমরা ইয়াকা না'বুদু আলাদা করতে গিয়ে সাক্তা করি, ইয়াকা না'বুদু, জি না, এটা হবে না। নুনটাকে একটু চেপে আদায় করলে এটা আলাদা হয়ে যাবে। দেখেন আমারটা খেয়াল করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা অনেকে বলছি ও না, ওয়া কোনো শব্দ নেই, ও না, আমার মুখের দিকে খেয়াল করেন, একটা হলো ওয়া, এটাও ভুল, ও এটাও ভুল, ওয়া এটাও না, ও এটাও না। আমাদের দুই ঠোঁট যে আছে, এই নিচের ঠোঁটের বাহিরের অংশ, এই যে বাহিরের অংশের সঙ্গে মিলবে, এই যে এটার সাথে আর ঠোঁটটি ছড়াবে হইলো এইভাবে, সমান হবে না, ওয়া এইভাবে না, ছড়াবে হলো এই ডানে এবং বামে। ভাই দেখা গিয়েছে আমারটা? জি জি। হ্যাঁ, আমরা না আবার বেশি আবার ছড়া যাবে না, এরকম বলা যাবে না, নরম। শোনেন আরেকটা বিষয়, শোনেন আরেকটা হলো, আমরা অনেকে শক্ত করি, এটা কিন্তু হবে না। ওয়াওয়ের মধ্যে নরম সিফাত দুইটি পাওয়া যায়। বলেন, ওয়াওয়ের মধ্যে নরম সিফাত কয়টি পাওয়া যায় ভাই? দুটি পাওয়া যায়। সিফাতে রখওয়া, সিফাতে লিন, সিফাতে রখওয়া, সিফাতে লিন, صفات الأخوة صفات اللين এই দুই নরম সিফাত কিন্তু এর মধ্যে আছে। এজন্য ঠোঁটটিকে নরম আওয়াজে করতে হবে, নরম। আরে অসুবিধা নেই, বাড়ির লোকজন শুনলে সমস্যা নেই, ধরে ধরে কন, যেমন والنجم إذا هوى
والنجم إذا هوى 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 अरे هوى هوى والنجم إذا هوى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ما ضل صاحبكم وما غوى وما غوى وما غوى لواقع আমরা খেয়াল রাখবো إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بعلي যেন হয় بعلي ওই যে বলছে তাআলাই بعلي কানাস্তাইন মানা তাআলাই মানে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম জিনা আমতা আলাইহিম মনে থাকবে ভাই অনেকে আমরা গাইনকে দুটা ভুল করি একটা হলো গাইদিল মাকদু কি পড়ি আমরা হ্যাঁ তা ভুলটা বলেন আগে গাইদিল মাকদু পড়ে কি পড়ে মাকদু আবার কেউ বলে গাইরিল মাগদু মাগো আর কথা বলো না জি জি ভুলটাকে বুঝতে হবে, ভুলটা বুঝতে হবে, ভুল বুঝে মস্ক করা, ভুল বুঝে মস্ক করা, তাহলে অল্প সময় করলে ঠিক আছে। কিন্তু 3 ঘন্টা মস্ক করলাম, কি যে ভুল হলো কিছু বুঝলাম না, তাহলে তো হলো না। তাহলে এখানে দুটা ভুল আছে, একটা হলো গায়রিল মাকদু, আরটা গায়রিল মাগদু। গায়রিল মাগদু, হ্যাঁ কোনটা হবে না। মেলবু মেলবু মেলবু, হ্যাঁ মিমটা শক্ত হবে। গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب
সর্বোচ্চ 6 হারাকা হবে, সর্বোচ্চ 6 হারাকা, 6 হারাকা, যেটাকে আমরা বলি 3 আলিফ বা 4 আলিফ, যেটা বলি না কেন, সর্বোচ্চ এটা হবে এর মধ্যে লাজিমটা, এটা খুব খেয়াল রাখতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا আমাদের এক ভাই দল, এত হবে না লম্বা, এত লম্বা হবে না, খেয়াল রাখবো আমরা ইনশাল্লাহ। এরপরে এটা আমরা মদের দিকে লক্ষ্য রাখবো। জি, আমিন। آمين বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রহিম না, রহমানির রহিম। الرحمن الرحيم রহিম হাত মারে কেন? রহিম। الرحيم এই জন্য মাখরাজ এবং সিফাতকে সামনে রেখে মস্ক করা। সামনে রেখে মানে কি? বই সামনে রেখে? জি না জনাব, সামনে রেখে মানে ঠোঁটের সামনে, যেখানে থাকতে হবে এখানে মাখরাজ এবং সিফাত থাকবো, এখানে কই থাকবো? এই ঠোঁটের উপরে। তার মানে একটা হরফ ভুল হওয়ার সাথে সাথে বুঝে আসবে আমার এই হরফের মধ্যে আমার কয়টা কয়টা সিফাত ছুটে গেছে। আর কথা বলে না, জি অবশ্যই। এই জন্য ইনশাআল্লাহ আমরা দেখে লাগবো। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد حسنى الصمد الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد মাহাদি ভাই, আমাদের আর কয় মিনিট আছে? আচ্ছা তাহলে 20 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা এই 14 মিনিটে মোটামুটি মাখরাজের শুরু কিছু আলোচনা আমরা করে নিই ভাই, সবাই একটু মনোযোগী হই। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মাখরাজের আলোচনা। আলোচনা হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 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 এটা খেয়াল রাখবো আমরা যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এবার মাখরাজের ব্যাখ্যা বলেন। মাখরাজের ব্যাখ্যা। মাখরাজের মানে হ্যাঁ ব্যাখ্যা আছে তো। মাখরাজের ব্যাখ্যা। মাখরাজের ব্যাখ্যা। হ্যাঁ, আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, সমস্যা নাই, ওইটা আলাদা রেকর্ড দিবে, মাহাদি ভাই রেকর্ড দিবে আপনাদেরকে, অসুবিধা নেই, এটা আপনি শুনতে পাবেন আবার।
মাখরাজের ব্যাখ্যা বলেন। মাখরাজের ব্যাখ্যা কোন হরফকে সাকিন করে কোন হরফকে সাকিন করে হরফকে সাকিন করে তার পূর্বে হরকত ওয়ালা হামজা 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 বা যে কোনো হরফ দ্বারা কোনো হরফ দ্বারা হরফটিকে উচ্চারণ করিলে হরফটিকে উচ্চারণ করিলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে সে হরফটির মাখরাজ সেখানে সে হরফটির মাখরাজ সেখানে। আমি আবারও বলছি, কোন হরফকে সাকিন করে হরফকে সাকিন করে তার পূর্বে হরকত ওয়ালা হামজা তার পূর্বে হরকত ওয়ালা হামজা বা যে কোনো হরফ দ্বারা বা কোনো হরফ দ্বারা হরফটিকে উচ্চারণ করিলে হরফকে উচ্চারণ করিলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে সে হরফটির মাখরাজ সেখানে। সে হরফটির মাখরাজ সেখানে। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দরকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। জি, আল মাখারিজুল المخارج المخارج عامة المخارج العامة المخارج الخاصة المخارج الخاصة জি, আমরা এগুলো আমরা রেকর্ড গুলো শুনে লিখে কিছু কিছু বিষয় শোনাতে পারলে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। এবং তেলাওয়াতের বিষয়ে আমরা সময় দেবো। বাকি প্রতিদিন যদি আমরা 15-20 মিনিট মাখরাজের জন্য সময় দেই, এটা আপনার আমার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ তেলাওয়াতের সময়। তো ঠিক আছে, দোয়া চাই আমি। আবার আগামীকাল 10টায় আল্লাহ চাহাতে দেখা হবে ইনশাআল্লাহ।